হ্যালো এভরিওয়ান। সো আমরা শুরু করেছিলাম কি ক্লাস 11-এ তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টারটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। তো আমাদের 5খানা লেকচার কিন্তু আপলোডেড। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। তো যেখানে যে বাকি যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়ার বাকি ছিল, তো সেগুলো আজকে আমাদের এই লেকচারে আশা করি কমপ্লিট করে দিতে পারবো। তো শুরু করা যাক, চলো। আর যদি তোমরা লেকচারগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখে আসবে, কারণ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। যদি ভালো না লাগে তবু করতে হবে। যদি মনে করো যে এটা কমপ্লিট করে কী হবে, নাম্বার তো এখান থেকে পাবো না এক্সামে, তাহলে ভুলই। তোমাকে এক্সাম না হোক, তোমাকে ফিজিক্স বুঝতে হলে অবশ্যই এটা করতে হবে। চলো স্লাইডে যাওয়া যাক। কী বলছে এখানে? লেটস ট্রাই সাম মোর কোশ্চেন্স। তো আমরা এখন কোশ্চেন্স ট্রাই করবো, যে একাধিক কোশ্চেন কিছু ট্রাই করবো। তো চলো, প্রথম কোশ্চেন চলে আসছে আমাদের কিসে, আমাদের স্ক্রিনে প্রথম কোশ্চেন। তো সেখানে দেখো কোশ্চেনটা কী বলেছে, আমি এখানে লিখে নেবো। এখানে দেখো প্রথমে এক্স সমান সমান কী লেখা আছে, এক্স সমান সমান এ বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউ, যেখানে তোমরা ইংলিশ লিখবে হোয়ার, যেখানে এক্স হচ্ছে কি ইকুয়ালস টু ডিস্টেন্স, এক্স হচ্ছে কি ডিস্টেন্স। তাহলে এক্সের ডাইমেনশনটা কী জানি আমরা, এক্সের ডাইমেনশনটা আমরা কী জানি, এল। মনে থাকবে, এক্সের ডাইমেনশনটা এল। তো আমরা কী জানি, আমরা একটু আগে পড়ে এসেছি। এখন এই যে এক্সের ডাইমেনশনটা যদি আমরা জানি, তাহলে এখান থেকে এই কনস্ট্যান্টগুলোর ডাইমেনশন আমাদেরকে বার করতে হবে। তো আমরা আগে দেখে এসেছি সমতার নীতি হিসাবে যে LHS ইকুয়ালস টু RHS, মানে কি এই সাইডের যে ডাইমেনশন হবে এই পাশের ডাইমেনশনও কী হতে হবে, সেম হতে হবে। তাহলে এক্সের ডাইমেনশন যদি আমার এল হয়, তাহলে এইগুলো ডাইমেনশনগুলো আমার কী হবে, এলই হবে, কারণ সমতার নীতি সেটা ফলো করবে, এটা আমরা আগে দেখে এসেছি। তাহলে এখানে ডাইমেনশন বক্সের মধ্যে লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডাইমেনশন অফ এ, এটা হচ্ছে ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ বি টি প্লাস ডাইমেনশন অফ সি টি স্কোয়ার প্লাস ডাইমেনশন অফ ডিটি কিউ। ওকে, তো এর ডাইমেনশন তো আমাদের জানা আছে, সেটা হচ্ছে এল। তাহলে এর ডাইমেনশনটা কী হবে, দেখো আলাদা লেখা নাও। এটা হচ্ছে টি হয়ে যাবে, গুণ আকারে লিখছি কিন্তু, ঠিক আছে। সিটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর টি কি ক্যাপিটাল টি হবে বাইরে, তার স্কোয়ার, এখানে ডি হবে, আর এটা হবে কি ক্যাপিটাল টি তার কিউ। এখন সাম্যতার নীতি অনুসারে কী জানি, এই সাইডে যতগুলো টার্ম থাকবে তার ডাইমেনশনটা এই ডাইমেনশনের সমান হবে। তার মানে এখান থেকে আমরা সাম্যতা হিসাবে কী লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এ সমান সমান কী হবে, ডাইমেনশন অফ এল হবে। বি সমান সমান কী হবে, দেখো এ সমান সমান, তখন আমরা এইভাবে লিখতে পারবো। তারপর লিখতে পারবে এল সমান সমান বি টি। তাহলে এখান থেকে তুমি কী লিখবে, বি টি 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 ওকে। তাহলে বি এর ডাইমেনশনটা কী হচ্ছে, বি এর ডাইমেনশনটা হয়ে যাবে দেখো কি এল টি টু দি পাওয়ার -1, কারণ টিটা তখন ওই পাশে চলে যাচ্ছে। এখানে দেখো তাহলে এল এর সি এর জন্য দেখো এখন, তাহলে এই ব্র্যাকেট দাও এল ইকুয়ালস টু, আমি কালার চেঞ্জ করে নিই, এক কালারে একটু চোখে হয়ে যেতে পারে। তাহলে এখানে কী হবে, এখানে সি, আর এখানে টি তার স্কোয়ার, তাহলে আমার বার করতে হবে সি, তাহলে সি হয়ে যাবে ডাইমেনশন বক্স এল টি টু দি পাওয়ার -2, কারণ টিটা তখন টি স্কোয়ার, এটা ওই দিক চলে যাচ্ছে, ওর গেলে ও নিচে চলে যাবে, আর নিচ থেকে উপরে নিয়ে গেলে -টি, বোঝা যাচ্ছে কি। তারপরে এল সমান সমান আবার দেখো বি আর টি টু দি পাওয়ার কিউ, তাহলে বি ডাইমেনশন বক্সের মধ্যে লিখতে পারো, বা শুধু বি লিখতে পারো, সমস্যা নেই, কারণ এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -3। তো এই যে ডাইমেনশনগুলো আমরা বার করলাম, কীভাবে বার করলাম, সাম্যতার নীতি, যে লেফট হ্যান্ড রাইটের যে ডাইমেনশন হবে পরের পাশের ডাইমেনশন তার সেম হতে হবে। ওকে, সেম হয়, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এ ডাইমেনশন সেম হয়, তাহলে এটাকে আমরা ইকুয়েট করে দিলাম, এই পোর্শনটাকে এর সঙ্গে ইকুয়েট করে দিলাম, এই পোর্শনটাকে এর সঙ্গে ইকুয়েট করে দিলাম, এই সব পোর্শনটাকে এর সঙ্গে ইকুয়েট করে দিয়ে আমরা বিয়ে। আর একটা কী আছে এটা, সরি কোথায় মনে হচ্ছে মিস্টেক হলো, এ সমান সমান এল হলো, বি সমান সমান হচ্ছে আমার এল টি টু মাইনাস টি হলো, টি স্কোয়ার সমান সমান, তাহলে সি স্কোয়ার সমান সমান এত হলো, আর এ বি এটা ডি হবে, সরি বস ডি হবে, এটা ডি হবে, বস ডি হবে, তাহলে ডি সমান সমান আমরা পেয়ে গেলাম। তাহলে এই স্লাইডের সমস্ত অ্যান্সার কি পাওয়া গেল, এ বি সি ডি ডাইমেনশন কী হবে, এ বি সি ডি ডাইমেনশনগুলো কী হবে বোঝা গেল। কারণ সাম্যতার নীতি অনুসারে আমরা জানি কি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি সেম হয়, তাহলে এই দুটো পোর্শনে সেম হবে, এর সঙ্গে এও সেম হবে, এর সঙ্গে এটাও সেম হবে, এর সঙ্গে এটাও সেম হবে। তো এটাকে
ইন্ডিভিজুয়ালি করলাম, করে ইকুয়েট করে দিয়ে বার করে দিলাম। তো এইভাবে করতে হয়। তো পরে চলে যাই, পরের স্লাইডে কী আছে, এই তো পরের স্লাইডে কোশ্চেনটাকে আগে লিখতে হবে। ওকে, কী আছে কোশ্চেন সেটাকে আগে লিখতে হবে। তো চলো আগে আমি লিখে নিই আমার সমীকরণ কী দেওয়া আছে। দেখো, প্রেশার প্লাস এ ভি স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস বি আর টি। এখানে একটা জিনিস মনে রাখো, আমরা সেম ডাইমেনশনটাকে অ্যাড করতে পারবো, সেম ডাইমেনশনটাকে মাইনাস করতে পারবো। তা দেখো এখানে ভলিউম রয়েছে, এখানে মাইনাস বি আছে, তা দুটোতে এইটা থেকে এটা বিয়োগ করছে, তার মানে কি সেম কোয়ান্টিটি না হলে আমরা কোনো দিন একের থেকে একটা সংখ্যা বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তেমন সেম ডাইমেনশন যোগ হয়, সেম ডাইমেনশন বিয়োগ হচ্ছে। তাহলে দেখো এই তার মানে কি, এই বি এর ভলিউম যা, এই বি এর ডাইমেনশন যা হবে, এই বি এর ডাইমেনশনও 6 সেম হবে, কারণ সেম যদি না হয় তবে সেটাকে আমরা বিয়োগ করতে পারবো না, যোগ করতে পারবো না। তাহলে বোঝা গেলো, সাম্যতার নীতি কিন্তু মনে রাখতে হবে। তো তার আগে দেখো, তার আগে আমরা এই পোর্শনটাকে একটু ফলো করি। এখানে দেখো যোগ করছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাহলে তুমি মনে রাখো, একটা কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটির সঙ্গে যোগ করা হচ্ছে কখন, যদি তারা সেম হয়। দুটো সেম না হলে কোনো দিনই যোগ করতে পারবো না, দুটো যোগ হয় না। সেম কোয়ান্টিটি অলওয়েজ বিয়োগ করা যায়, সেম কোয়ান্টিটি অলওয়েজ যোগ করা যায়। তো যোগ করা যাচ্ছে, তার মানে প্রেশার, এটা যদি প্রেশার হয়, তার মানে এটাও কোনোভাবে না কোনোভাবে প্রেশারেরই একটা ইঙ্গিত সে দিচ্ছে, তার মানে দুটো সেম। তাহলে দেখো সেম যদি হয়, পিটাকে আমরা এইভাবে লিখছি আর এটাকে এইভাবে লিখছি। দেখো এক একটা বিষয় তোমাকে বুঝতে হবে, কিছু কিছু কথা যেমন ডাইরেক্টলি বলা যায়, আর কিছু কিছু কথা ডাইরেক্টলি না বলে ঘুরিয়ে সে একই কথা বলা যায়। তো এইভাবে ফিজিক্সে দেখো এই পোর্শনটাকে তুমি মনে করো তোমার ঘুরিয়ে লেখা হয়েছে, বাট এটাকে এসে বোঝাচ্ছে। বোঝা গেল? তোমাকে সবসময় মনে রাখতে হবে, ফিজিক্সে যখন কোনো সমীকরণে কোনো একটা পোর্শন যোগ হচ্ছে, কোনো একটা পোর্শন বিয়োগ হচ্ছে, তাহলে তোমার মনে রাখতে হবে যে সেই কোয়ান্টিটিগুলো সেম কোয়ান্টিটি, আদারওয়াইজ সেটা বিয়োগ করা সম্ভব নয়। যেমন পি প্লাস এ বাই ভি কোনো রকমভাবে এই পিটাকে ডিনোট করছে। কীভাবে দেখো, প্রথমে পি এর ডাইমেনশনটাকে আমরা দেখে নেব। পি সমান আমরা কী জানি, পি সমান এফ বাই এ। এখন পি এর ডাইমেনশনটা আমরা এখন লিখবো, প্রেশারের ডাইমেনশনটা এখন লিখবো। তাহলে ওপরে এফ এর ডাইমেনশন হবে আর নিচে এরিয়ার ডাইমেনশন হবে। ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2 হয়, এটা আমরা জানি। আর এরিয়ার ডাইমেনশনটা হয় এল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কী পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে ওপরে গেলে মাইনাস, তাহলে বলে -1 টি টু দি পাওয়ার -2। এটাকে আমি ঠিক লিখলাম। তো এই হচ্ছে আমার প্রেশারের ডাইমেনশন। তাহলে প্রেশারের ডাইমেনশন যদি এটা হয়, তাহলে এখান থেকে কী বার করতে বলেছে, কনস্ট্যান্ট বার করতে বলেছে, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট আমরা বার করতে, তাহলে এই দুটো পোর্শনে কী হবে, সেম হবে। তোমাকে মনে রাখতে হবে, সেম যদি হয় দেখো, তাহলে এই পোর্শন দুটো সেম হবে। তাহলে পি সমান তুমি এইভাবে লিখতে হবে, এ বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতে হবে এ সমান পি ইন্টু ভি স্কোয়ার। তাহলে এ সমান কী হবে, পি এর ডাইমেনশন আর ভি স্কোয়ারের ডাইমেনশন। তাহলে পি এর ডাইমেনশন তো আমি পেলাম এম এল -1 টি টু দি পাওয়ার -2, আর ভি হচ্ছে এল স্কোয়ার। তাহলে তুমি কী পাচ্ছ, এম এল 1 টি টু দি পাওয়ার এটা +1 হবে। আমি কি ঠিক লিখলাম? মনে হচ্ছে কোথায় মিস্টেক, কোথায় মিস্টেক তো হয়েছে, বড় ধরনের মিস্টেক, এখান থেকে মিস্টেক। কীভাবে মিস্টেক হলো, যে মিস্টেকটা হওয়ার কথা সেগুলো তো আমি আগে করে এসেছি। তাহলে তোমরা ঠিক করে একটুকে নিচ্ছ। ভলিউম ভি এর ডাইমেনশন কী হয়, ভি এর ডাইমেনশন এল কিউব হয়। তাহলে তুমি এখানে পি এর ডাইমেনশন লিখছো -1 টি টু দি পাওয়ার -2, আর এখানে এল কিউব তার আবার স্কোয়ার। তাহলে কী হচ্ছে, এম এল, এটা কি 3 × 6 হয়ে যাবে, 6 থেকে আবার 1 বিয়োগ, তাহলে 5 টি টু দি পাওয়ার -2। তাহলে এইটাই হচ্ছে কি এ এর ডাইমেনশন। তাহলে এখন আমরা বি এর ডাইমেনশন বার করতে হবে। তাহলে বি এর ডাইমেনশনটা তুমি বুঝিয়ে দিলাম, সেম কোয়ান্টিটিকে আমরা যোগ করতে পারি, সেম কোয়ান্টিটিকে আমরা বিয়োগ করতে পারি। তাহলে এই দুটো অবশ্যই সেম হবে। তাহলে ভি সমান বি হবে। তাহলে বি সমান ভি এর আমার হবে ডাইমেনশন, তাহলে ভি ডাইমেনশন এল কিউব। প্রমাণ, এই হচ্ছে আমার প্রমাণ। তাহলে পেয়ে গেলাম কি, আমি বিও পেয়ে গেলাম, আমি এও পেয়ে গেলাম। ডাইমেনশনগুলো কীভাবে বার করতে হবে কোনো একটা সমীকরণ, তাহলে বোঝা গেল। সেম কোয়ান্টিটি তোমাকে প্রেশারের ডাইমেনশন জানতে হবে, ভি এর ডাইমেনশন জানতে হবে, এই দুটো সম্পর্ক যোগ করা হচ্ছে, তার মানে এই দুটো অবশ্যই সেম হবে। সরি, চলো আমাদের নেক্সট স্লাইডে। পয়েন্ট টু রিমেম্বার, কী বলেছে পয়েন্ট টু রিমেম্বার, রেশিও অফ সিমিলার কোয়ান্টিটিস। সেম কোয়ান্টিটির যে রেশিও যদি এ বাই এ হয়,
তাহলে ইজ অলওয়েজ ডাইমেনশনলেস। এ বাই এ যদি সেম কোয়ান্টিটি হয় তাহলে দুটো কেটে গিয়ে একটা কনস্ট্যান্ট এ একটা ভ্যালু চলে আসে যেটা এ, তাহলে এর কোনো ডাইমেনশন থাকে কি? থাকে না। তাহলে রেশিও অফ সিমিলার কোয়ান্টিটিস ইজ অলওয়েজ ডাইমেনশনলেস। পয়েন্ট টু রিমেম্বার, একদম মাথায় দিয়ে মনে রাখতে হবে, একদম সামনে। চলো তাহলে দেখো আমাদের সামনে কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পল এম, এক্সাম্পল 2। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। কোণ তো আমরা জানি, ওই যে প্লেন অ্যাঙ্গেল যেটা পড়েছি, প্লেন অ্যাঙ্গেল। এই একটা সার্কেলের একটা, এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে রেডিয়াস আর, ঠিক আছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তো এই যে আর্ক, এইটাও তো একটা লেন্থকে ডিনোট করছে। এই আর্ক লেন্থ বাই রেডিয়াস, আর্ক লেন্থ বাই রেডিয়াস, তার থিটা সমান সমান এল বাই আর, এল বাই আর। এটা একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে, যার হচ্ছে রেডিয়ান। ওকে, তো দেখো সেম কোয়ান্টিটি, এটা কিন্তু সেম কোয়ান্টিটি, বাট তাদের রিপ্রেজেন্টেশন একটু আলাদাভাবে। তাহলে রেডিয়াস এবং আর্ক এবং রেডিয়াসের যে ব্যাপারটা, সেটা তারা কি ডাইমেনশনলেস, মনে রাখতে হবে। এদের ইউনিট হচ্ছে রেডিয়ান, বাট এরা ডাইমেনশন কী হচ্ছে? ডাইমেনশনলেস কোয়ান্টিটি দিয়ে। অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তারপর হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটিকে আমরা রো বলি। তোমরা এটা কোথায় পড়বে? রিলেটিভ ডেন্সিটি কেমিস্ট্রিতে পড়তে পারো মনে হচ্ছে, ফিজিক্সে তো পড়া হবে যখন আমরা সেকেন্ড সেমিস্টারে পড়বো তখন। এই ব্যাপারটা জানো, রিলেটিভ ডেন্সিটি মনে হবে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, ডেন্সিটি অফ সাবস্টেন্স, ডেন্সিটি অফ ওয়াটার, তারা হচ্ছে কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। অলওয়েজ মনে রাখতে হবে ডেন্সিটি অফ সাবস্টেন্স, কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি ডিভাইড বাই জলের ডেন্সিটি কী হয়? ডাইমেনশনাল কোয়ান্টিটি। তারপরে তোমাকে মনে রাখতে হবে এইসব বিষয়গুলো, মনে রাখতে হবে যে কোনগুলো ডাইমেনশনাল কোয়ান্টিটি। তোমাকে মনে রাখতে হবে যে অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনাল কোয়ান্টিটি। রিমেম্বার, চলো চলে যাই দৌড়বে সেকেন্ড স্লাইড আইলা। পয়েন্ট টু রিমেম্বার, মনে রাখো, একদম মাথায় দিয়ে মনে রাখো। 2 নম্বর চলে এসেছি। আর্গুমেন্ট অফ এ ফাংশন আর অলওয়েজ ডাইমেনশনাল। আর্গুমেন্ট বিষয়টা আমরা কোথায় পড়ি? যখন আমরা ত্রিকোণমিতি পড়ি। ত্রিকোণমিতির সে আর্গুমেন্ট, যে কোনো একটা ফাংশনের যে আর্গুমেন্ট, সেটা অলওয়েজ কী হয়? ডাইমেনশনাল কোয়ান্টিটি। চলো একটা দেখি এক্সাম্পল। দেখো, ফাইন ডাইমেনশন অফ এ অ্যান্ড থিটা রেসপেক্টিভলি ফর, আমাদের সামনে বলে দিয়েছি এক্স সমান সমান এ সাইন থিটা, হয় এক্স কি? এক্স হচ্ছে পজিশন ভেক্টর, এক্স হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে এক্সের তো ডাইমেনশন আমরা জানি, যেটা হচ্ছে এল, আমরা জানি। এখন দেখো এই যে থিটা, এই থিটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। থিটা হচ্ছে কি? ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এটা যদি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, তাহলে সাইন থিটাও ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। তাহলে এইটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে এটা কি হবে? তাহলে এক্স সমান সমান এ হচ্ছে, এটা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কোনো ডাইমেনশন নেই, এটা বাদ চলে গেল, থাকছে এ। তাহলে এক্স সমান সমান এ হচ্ছে, তাহলে এ সমান সমান কী হবে? ও ডাইমেনশন অফ লেন্থের, ডাইমেনশন অফ পজিশন ভেক্টরের সমান হবে। বোঝা গেল? এই হচ্ছে আমরা, দেখো প্রথম কোশ্চেনের আনসার হয়ে গেল। তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে? দেখো, এর ডাইমেনশন 0, ঠিক আছে। দেখো M1 L1 T0 মানে হচ্ছে কি 1। এখানে একটা জিনিস মনে রাখো, শুধুমাত্র পজিশনের ডাইমেনশন আছে, আদার্স কোনো ডাইমেনশন কিন্তু থাকবে না, আদার্স কোনো অবজেক্টের কোনো ডাইমেনশন থাকবে না। তাহলে অপশান বি এর দিকে নজর দাও। বি এর দিকে নজর দিলে M0 L, শুধুমাত্র দেখো এল থাকবে, ডাইমেনশন শুধু এল থাকবে। তো এখানে তুমি তাকিয়ে দেখো, এল এর মাথায় 1, তাহলে L1 হচ্ছে, M0 মিন 1, T0 মিনও 1, তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছ কি? L1। আর এই দিকে দেখো প্রত্যেকটা কী হবে? 1ই হবে, কারণ T0 1, L0 1, M0 1। তাহলে এই পোর্শনটা শুধু রেডি হবে। দেখো শুধু এর ডাইমেনশনটা এল হচ্ছে, তার মানে এখানে কোয়ান্টিটির মধ্যে শুধুমাত্র এল থাকবে। কোন কম্বিনেশনের মধ্যে? ভালো করে দেখো, M1, এখানে তো এম নেই, M1 মানে এম থাকছে, তাহলে কি শুধু এল থাকছে না, তাহলে এটা বাদ চলে গেল। এখানে দেখো M1, এম থাকছে, বলে এল থাকছে না, কারণ L0 সমান সমান 1ই হয়। কোনো কিছুর মাথায় 0 থাকা মানে 1ই হয়ে যায়। তাহলে এটা 1, তাহলে 1 ইন্টু L1 M1, এটা কাটা যাচ্ছে, কারণ শুধুমাত্র এল থাকবে, কম্বিনেশনের মধ্যে শুধু এল থাকবে। এখানে দেখো এম থাকছে, এল থাকছে, এখানে দেখো কিছুই থাকছে না, বাট এম থাকবে না, এটাও হবে না। এদিকে তো এম থাকছে, এল থাকছে, আবার এদিকে দেখো এল থাকছে, তার মানে কি দুবার এল হয়ে যাচ্ছে, কিন্তু ডাইমেনশন এল এর মধ্যে কি, ডাইমেনশন এর মধ্যে কি শুধুমাত্র একবারই এল থাকছে, তার মানে কি এটাও হবে না, থাকবে কোনটা? এটা, কারণ শুধু একবার এল, বাকি সব 0, বাকি সব 1।
তাহলে বোঝানো গেল কি, আমার বিষয়টা কি বোঝা গেল, ব্যাপারটা কি হচ্ছে। কারণ এর যে ডাইমেনশান শুধুমাত্র লেন্থের ডাইমেনশনের সমান, তাহলে এই কম্বিনেশনের মধ্যে তোমাকে মিলিয়ে দেখতে হবে যে এর মধ্যে শুধুমাত্র এল কখন থাকবে, এল একমাত্র থাকবে এই জায়গাটায়। কারণ তুমি দেখো এই জায়গাটা যদি আমি বোঝাই, m0 l1 t0, এটা অ্যাকচুয়ালি কী ডাইমেনশন দেখো, এই m⁻0 মানে 1, আর l1 তো l1ই হয়, t0 মানে 1, তাহলে আলটিমেটলি তুমি কী পাবো, এল পাবা, এল থাকবে শুধুমাত্র। আর এটা তো 0 এই পোর্শনটা, কারণ থিটা তো কোনো ইয়ে নেই, তাহলে থিটার ক্ষেত্রে ডাইমেনশন কী হবে, ডাইমেনশনাল কোয়ান্টিটি, কারণ থিটা হচ্ছে ডাইমেনশনাল কোয়ান্টিটি, তাহলে এটাকে তুমি দেখো 1 আসবে, এটাকে তোমার 1ই আসবে। বাট এখানে 1 আসছে কি না, কারণ এম এর মাথায় 1, এম থেকে যাচ্ছে, এখানে এমও থাকছে না, এল নট থাকছে, কারণ প্রত্যেকটা 1 থাকছে, এখানে 1 থাকছে, এখানে 1 হয়ে যায়, বাট এখানে আবার 1 হবে না, তাহলে এটা বাদ, শুধুমাত্র এটা কমপ্লিট। তাহলে এই কোশ্চেনটাও তো কমপ্লিট হয়ে গেল একদম। এখানে দেখো এটা তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে, HW, ঠিক আছে, হোমওয়ার্ক করার চেষ্টা করো, পেয়ে যাবে আশা করি পেয়ে যাবে, একটু চেষ্টা করো, না করলে তো আমি আছি, ঠিক আছে। সব কোশ্চেন করিয়ে দিলে কী করে হবে, চেক হয়ে দ্য ফলোইং কোশ্চেন ইজ ডাইমেনশনালি কারেক্ট কিনা আমাদের দেখতে হবে, হাফ অফ mv² mgh, তাহলে এটাকে কাইনেটিক এনার্জি, তাহলে ই কে সমান সমান আমরা জানি কি কাইনেটিক এনার্জি হাফ mv², তাহলে কাইনেটিক এনার্জির ডাইমেনশনটাকে বার করি, ই কে তাহলে ডাইমেনশন অফ হাফ mv², তাহলে এখানে এই এটা তো বাদ চলে যাবে, এর কোনো ডাইমেনশন আছে কি নেই, বাদ চলে যাবে, তাহলে শুধুমাত্র এম আর এম, l² t⁻², এটাই হচ্ছে ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি। এখন এই যে পোটেনশিয়াল এনার্জিকে আমরা পি দ্বারা ডিনোট করি, পি এ হচ্ছে mgh, তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাই দ্বারা ডিনোট করা হয়, ফাই লিখলাম, ফাই, তাহলে এখন লিখতে হবে এম এর ডাইমেনশান ক্যাপিটাল এম, জি এর ডাইমেনশান হচ্ছে ত্বরণ l t⁻², আর এইচ হচ্ছে এল, তাহলে তুমি কী পাচ্ছ m l² t⁻², তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো, তুমি ফাই যা পেলে আর ইকে পেলে তোমাদের সেম, তাহলে ইকে সমান সমান ফাই, দুটো দেখো ডাইমেনশন শেষ, তাহলে এই দুটো কি ডাইমেনশনালি কারেক্ট, তুমি বলতে পারবে ডাইমেনশনালি কারেক্ট, তাহলে এটা ডাইমেনশনালি কারেক্ট, বোঝা গেল। চলো পরের স্লাইডে চলো পরের স্লাইডে আমি দেখি আমার ওয়ান মিনিট, এই হচ্ছে পরের স্লাইডে দেখো, এখন a/b এর ডাইমেনশনটা তো কিন্তু তোমাকে বার করতে বলেছে, a/b এর ডাইমেনশন, তো এটাকে আশা করি মাথায় একটু লাগানোর চেষ্টা করো, একটু কমপ্লেক্স টাইপের, যদি নিজেরকে কনসেপ্ট ক্লিয়ার থাকে তো এটাও ক্লিয়ার হয়ে যাবে, তো এটাকে হোমওয়ার্ক, নয়তো আমি নেক্সট লেকচারে করাবো, একটু নিজের মাথা খাটিয়ে এটাকে চেষ্টা করো। দেখো এখানে দেখো এটা পজিশনের সঙ্গে বি যোগ হচ্ছে, তার মানে কি এটা যদি এল লেন্থ, এটা হচ্ছে পজিশন ভেক্টর, এই যদি ডাইমেনশন এল হয় তার সঙ্গে বি যোগ হচ্ছে, তার মানে কি বি এর ডাইমেনশনও সেম হবে, তাহলে তুমি এখান থেকে বি এর ডাইমেনশন এল পেয়ে গেলে, তার মানে এল তো তুমি পেয়েই গেলে, বি তো তুমি পেয়েই গেলে, আবার বার করতে হবে শুধু এ, তার নিচে দেখো ডাইমেনশনটা এল, এই টোটালটা ডাইমেনশনটা কী হবে এল, একটা ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশনটাকে তুমি জানো, সেটাকে তোমার দেখতে হবে, সেখান থেকে এই ডাইমেনশন তুমি পেয়ে যাবে, এটা তো পজিশন ভেক্টর ডাইমেনশন, একটু ক্যালকুলেট করো পেয়ে যাবে। লেটস ডিসকাস দ্য লিমিটেশন অফ ডাইমেনশন, হ্যাঁ লিমিটেশন, এত কিছু বললাম, এখন বলছে লিমিটেশন কী বলছে দেখো, ক্যান নট ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট ফ্যাক্টর, মাত্রাতাত্ত্বিক বিশ্লেষণে কোনো সমীকরণ উপস্থিত সংখ্যক ধ্রুবক নিউমেরিক্যাল কনস্ট্যান্ট নির্ণয় করতে পারে না, কোনো যে কনস্ট্যান্ট, দেখো আমরা যখন কাইনেট কে হাফ অফ mv² পড়ছিলাম, তো এর মাত্রা বার করতে পারে না, এই যে হাফের মাত্রা ব্যর্থ, কারণ ইউটিএস দেখো উদাহরণস্বরূপ এস ইউটি হাফ অফ এটি² সমীকরণের মাত্রাগত যাচাই করা সম্ভব, কিন্তু ধ্রুবকটি এই যে ধ্রুবক এর নির্ণয় করা অসম্ভব। ক্যান নট ডিটারমাইন বিটুইন দ্য স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটিস, এটা কি বলছে, একটি স্কেলার ও ভেক্টর পরিমাণের মধ্যে পার্থক্য করতে পারে না, যেমন বল হচ্ছে ফোর্স আর ভরবেগ পরিবর্তনের হার একই মাত্রা ধারণ করে, কিন্তু প্রকৃততার দুটো আলাদা বৈশিষ্ট্য, তাহলে কে আর পি দুটো আলাদা কোয়ান্টিটি, বাট এদের ডাইমেনশনও সেম, তাহলে এদের স্কেলার কোয়ান্টিটি আর কাইনেটিক আর ভেক্টর কোয়ান্টিটি এদের মধ্যে ডিফারেন্সিয়েট সে করতে পারছে না, তাহলে এটার লিমিটেশন।
তারপর দেখো তোমরা এগুলো মুখস্থ করবে। লিমিটেশন অফ হোমোজেনাস ইকুয়েশন, মাত্রাগত বিশ্লেষণ কেবলমাত্র মাত্রাগতভাবে সঙ্গতি ডাইমেনশনাল হোমোজেনাস সমীকরণের ডাইমেনশনাল হোমোজেনাস সমীকরণের ক্ষেত্রে যেমন ভি সমান সমান ইউটি হাফ অফ এটি স্কোয়ার, এইগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি কোনো সমীকরণে লগারিদম লগ থাকে, সাইন থিটার টাইপের থাকে, সূচকীয় থাকে, এক্স টু দি পাওয়ার এন টাইপের থাকে, সেক্ষেত্রে এটি আর প্রযোজ্য হয় না, তখন ডাইমেনশন অ্যানালাইসিস ব্যর্থ হয়ে পড়ে। সেগুলো আমরা পরে দেখবো, তুমি এই পয়েন্টগুলো আগে মনে রাখো। ক্যান নট ডিরাইভ কমপ্লিট সমীকরণ, এটি শুধুমাত্র শারীরিক মিনস হচ্ছে ফান্ডামেন্টাল যে রাশিগুলো, প্রাথমিক রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারে। এই যে ডাইমেনশন অ্যানালাইসিস শুধুমাত্র প্রাথমিক রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, কিন্তু সম্পূর্ণ সঠিক সমীকরণের প্রদান করতে পারে না, সম্পূর্ণ সঠিক সমীকরণ দিতে ব্যর্থ। যেমন শক্তির সূত্র ইকুয়ালস টু এমসি স্কোয়ার মাত্রাগত বিশ্লেষণ দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, কারণ এতে অনুপাত ধ্রুবক কোনো কনস্ট্যান্ট সি স্কোয়ার নির্ণয় হয় না, কারণ এতে অনুপাত ধ্রুবক প্রপোর্শনালি কনস্ট্যান্ট সি স্কোয়ার নির্ণীত হয় না। এটার মাত্রা বিশ্লেষণ অসম্ভব। ওকে, এই হচ্ছে পয়েন্ট, এবং মনে রাখতে হবে। তাহলে দেখো, তারপর হচ্ছে ফেল ফর ইকুয়েশন ইনভলভিং মোর দ্যান 3 কোয়ান্টিটিস, যদি কোনো শারীরিক সমীকরণ 3টির বেশি মৌলিক মাত্রার উপর নির্ভরশীল হয়, তবে মাত্রাগত বিশ্লেষণ সঠিকভাবে ফল প্রমাণ করতে পারে না। এইগুলো তোমরা দেখবে যে ফেলস ফর ইকুয়েশন ইনভলভিং মোর দ্যান 3 কোয়ান্টিটিস, বুঝা গেল? এই পয়েন্টগুলো তোমাকে দেখতে হবে। তারপর দেখো, পয়লা আমরা তো ডাইমেনশন কমপ্লিট করে ফেললাম, হুররে! এই দেখো লিস্ট, কী করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কাকে করো, এইটাকে করো, বুঝা গেল? তাহলে এই যে এই লেকচারে করালাম, এই লেকচারের যে লিমিটেশনগুলো, এই লিমিটেশনগুলো তোমরা এইগুলোকে গুগলে সার্চ করবে, চ্যাট জিপিটিতে সার্চ করবে, ফেল ফর ইকুয়েশন ইনভলভিং দ্য মোর দ্যান 3 কোয়ান্টিটিস, এবং তার এক্সাম্পল দেখার চেষ্টা করবে। আমি নেক্সট লেকচারে এই লিমিটেশনের কিছু এক্সাম্পল তোমাদেরকে করিয়ে দেবো ওখানে। আজকে কিছু টাইমের একটু ল্যাগিং আছে, ঠিক আছে? তোমাদের এই কমপ্লেক্স একটা সমীকরণ, এটাকে তোমার নিজে করতে হয়, এটা মাথা খাটিয়ে করতে, এটাকে তোমার নিজে করতে মাথা খাটিয়ে, ঠিক আছে? দেখো বেসিক জিনিসগুলো কিন্তু আমি এখানে করিয়ে দিয়েছি, বেসিক জিনিস আমি করিয়ে দিয়েছি। এখন তোমরা ওইগুলোকে বেসিকগুলোকে কাজে লাগিয়ে, এক্সিস্টিং নলেজটাকে কাজে লাগিয়ে তোমাকে অ্যাপ্লিকেশানগুলো করতে হবে, ঠিক আছে? এক্সিস্টিং নলেজগুলো ইউজ করো, তারপর সেটাকে ভালো করে রিভাইজ দাও এবং তার থেকে কোশ্চেন সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? এক্সিস্টিং নলেজ থাকে সেইগুলোকে তোমাকে নিতে হবে, সেখান থেকে ইনফরমেশানগুলো বার করে নিতে হবে। চলো দেখা হচ্ছে আমাদের একটা নেক্সট লেকচার 7 নম্বর, সেখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স সেইটা আলোচনা করা শুরু করবো, ঠিক আছে? সিগনিফিকেন্ট ফিগার্স। চলো দেখা হচ্ছে, ততক্ষণে ভালো করে পড়ো এবং লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো।